এক দেশে এক রাজা ছিল। রাজার হঠাৎ করে একটা শখ জাগলো যে সে এমন এক পোশাক পরব যেটা তার রাজ্যে কারো গায়ে নাই। তো সারা রাজ্যের বিভিন্ন দর্জিরে খবর দিল এবং এটা বলল, কেউ যদি পোশাক পরায় রাজারে মনোভূত না করতে পারে তাহলে তার শিরচ্ছেদ করবো, মানে কল্লা ফালাই দিব। আর যদি পোশাক পরাই মনোভূত করতে পারে রাজ্যের একটা অংশ তারা দিব রাজত্ব করার লাগে। তো এটা শুনি অনেকে আইছে, মানে বিভিন্ন পোশাক বানাই, কিন্তু রাজা যখন মন ভরে না তখন অনেকেরই শিরচ্ছেদ করছে। তো এটা শোনার পরে তখন ওই রাজ্যে এক পণ্ডিত লোক ছিল, সেও দর্জির কাম করতো। পণ্ডিত লোক আসছে রাজার কাছে যে, রাজা মশাই, আমি পোশাক বানাবো, এই পোশাক কারো গায়ে নাই, তবে আমার একটু সময় লাগবে। আর রাজা মশাই বলল, ঠিক আছে, বেশ সময় লাগবে। কত সময় লাগবে? আমার অনেক সময় লাগবে এবং এই পোশাক বানাইতে অনেক ব্যয়বহুল খরচ। এখন রাজা মশাই তো রাজি, তার শখ মিটবো, খরচের তো রাজ দরবার। তো এই মন্ত্রী মশাইরে বলে দিছে, রাজকোষাগার থেকে এই পোশাক বানাইতে যত খরচ আছে সমস্ত খরচ বহন করার লাগে, রাজা দ্বিতীয়বার যেন আর অনুমতি না দেওয়া লাগে। মন্ত্রী মশাই আর সে দর্জি মিলে, তবে এখান দিয়ে দর্জি আবার আরেকটা কথা বলছে যে, আমি যে পোশাক বানাবো, আমি একটা ঘর নির্মাণ করবো, ঘরের ভিতরে পোশাক বানাবো, কিন্তু ওখানে কেউ ঢুকতে পারবো না আমি যতক্ষণ পর্যন্ত পোশাক কারোর না দেখামো, কেউ দেখতে পারবো না। রাজা মশাই বলবো, ঠিক আছে, বেশ। এখন বিভিন্ন ঘরের ভিতরে তাঁত বোনার যে মেশিনপত্র আছে, ঘর বানানো হইলো, তাঁত বোনার মেশিনপত্র ফিট করা হইলো। সারাদিন টক 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 আওয়াজ, মেশিন চলে। এখন রাজার হুকুম, কেউ ঘরে ঢুকতে পারবো না, আর কেউ ঢুকেও না, রাজা নিজেও দেখে না। এভাবে অনেক দিন চলে গেল। একটা সময় আসি পোশাক বানাইলো। তো রাজা জিজ্ঞেস করলে, এই পোশাকের বিশেষত্ব কি? তুমি যে পোশাকটা বানাইলে, এই পোশাকের বিশেষত্ব কি? তো দর্জি বললো, রাজা মশাই, এই পোশাক একমাত্র সেই ব্যক্তি দেখব যার জন্মের ঠিক আছে, আর ওই ব্যক্তি দুই চক্ষু দিয়ে পোশাক দেখবো না যার জন্মের ঠিক নেই। রাজা তো টেনশনে পড়ে গেল, কি এমন পোশাক বানাইলো, এই পোশাকের লগে জন্মের লগে ঠিক নেই। ঠিক আছে, পোশাক আনি গায়ে দিয়ে এলো। এখন পোশাকটা আসলে এটা বানায় নাই, এটা হচ্ছে যে এমনি একটা আপনার নাম আসতে পোশাক আর কি। তো রাজারা বললো, রাজা মশাই, এই পোশাক তো আপনি কিরে ফেবের ভিতরে বিচি নাই বাজি, ঘটনা কি?
একটা বেশিও নাই। আচ্ছা যাক, গল্পের মুভমেন্ট বলে যাবো। এখন রাজ্য জুড়ে ঘোষণা করলো রাজার লাগে পোশাক বানাইছে। এই পোশাক একমাত্র ওই ব্যক্তি দেখব যার জন্মের ঠিক আছে। ওই ব্যক্তি এই পোশাক চোখে দেখবো না যার জন্মের দোষ আছে। সারা রাজ্যে পণ্ডিত লোকের কথা মতো ডোল ফিডো নিল। এখন পোশাক গায়ে দেওয়ার পালা। বিশাল বক্সে করি ডোল বাজনা ফিডাই পোশাক আনলো। পোশাক আনার পরে বাক্সা খুললো, পোশাক বাহির করলো। বাহির করার পরে পোশাক তো রাজা চোখে দেখে না। রাজা চিন্তা করে, না জানি আমার মা কি আকামটা করলো, কারে কি বলবো, পোশাক তো রাজাই চোখে দেখে না। তো পোশাক গায়ে দেওয়া হইলো। রাজারে বললো, রাজা মশাই আপনার গায়ের পোশাক খুললো, এটা গায়ে দেওয়া হইলো, ডাইনার দেন বামার দেন, বুত্তুম লাগাইলো। এটা সে নাম আসতে পোশাক, আসলে রাজা মশাই উলঙ্গ। এখন রাজা মনে মনে চিন্তা করে, পোশাক তো আমি দেখি না, আল্লাহ জানে আমার মা কোন কামটা করলো। তখন পোশাক যতজনে মানে রাজ্যে যতজন আছে সবাই দেখতেছে রাজার গায়ে পোশাক নাই, রাজা উলঙ্গ ল্যাংটা। কেউ ভয় বলতেছে না, দুই কারণ। এক হচ্ছে যে রাজার ল্যাংটা কেমনে বলবো, রাজা মশাই আপনি তো ল্যাংটা, এ কথা বললে তো বেয়াদবি। দ্বিতীয়ত ওই যে একটা ঘোষণা হইলো, এই পোশাকের বিশেষত্ব হচ্ছে যে যার জন্মের কোনো দোষ নাই হে পোশাক দেখবা, যার জন্মের সমস্যা আছে হে পোশাক দেখবো না। এখন সবাই চিন্তা করে, আমি যদি বলি এ পোশাক আমি দেখি না, কিরে পোশাক কই রাজা ল্যাংটা, তাহলে তো চিন্তা করবো ওই যে জন্মের দোষ একটা কথা আছে। এখন সবাই চিন্তা করে, না জানি আমার মা কি করছে। তো গল্প বলার উদ্দেশ্য হচ্ছে আমি গ্রামে কিছু কিছু পণ্ডিত লোকের আবির্ভাব হয়েছে। তারা নিজের বহুত চালাক মনে করে, কিন্তু এ রাজার মশাইয়ের মতন যে তার উপরে চালাক ব্যক্তি আছে, রাজার মতো যে মানে বোকা বানাই এর করে বয়ে রাখবো, এরা কিন্তু এরা ভাবে না। মুরব্বীরা একটা কথা কইছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ফের তো গোড়া তো বিচি তো নাই মিষ্টিও নাই, শখ করে ভেবে লইলাম কি কইতাম জারি হয়ে গেলে সব হাইব্রিড। মানে আমগো গ্রামে যারা নিজেরা বোধ পণ্ডিত মনে করেন, এ রাজার কিচ্ছাটা মনে রাখবেন, দেখবেন যে আমরা একদিন টুপি ভরাই দিব এমন লোকে। আপনি না পারবেন কইতেন, না পারবেন সইতেন। টুপি ভরানি শেষ হইলে আপনি মানে দেখতেছেন আপনার টুপি ভরাই দিছে, কিন্তু কইতে পারবেন না, সইতে পারবেন না। কিচ্ছা শেষ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।